গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনার লাইফস্টাইল। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজ আমার বার্থডে। হ্যাঁ, আজ আমার বার্থডে। তো রাত 12টা বেজে গেছিলো। আমার ভাই আর বোন ছাদের উপর নিয়ে গিয়ে ছোট্ট একটা সারপ্রাইজ দেয়, যেটা খুব কিউট ছিল আর আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো সন্ধে হয়ে গেছে, দাদা ভাই সবাই মিলে ওরা রুম ডেকোরেট করছে খুব মজা করে। তো চলো, এটা হচ্ছে সানিদা, এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আরেকটা আমার বোন পাশের বাড়ি। তো পাশের রুমে গিয়ে আমাকে দেখাচ্ছে যে আমি রেডি হয়েছি কি রেডি হইনি। তো আমি রেডি হচ্ছিলাম আর এইদিকে আমার বোন আমাকে রেডি করছে আর এত ঝগড়া করছে। তার একটা ছোট্ট ক্লিপ শুনে নাও। দেখতেই পাচ্ছ কেমন করছে, ছোট্ট একটা শোনো, তবে বুঝতে পারবে ও আমার কতটা পরিমাণে টর্চার করে। তো এদিকে আমার গালে ট্যাপ ট্যাপ করে ফোটো ফোটো কী যেন লাগিয়ে দিয়েছে। আমি তো মেকআপ করি না, আমি কোথাও গেলে আমি আমার বোনকে দিয়েই মেকআপ করাই। তো দেখো আমার গালে ট্যাপ ট্যাপ করে কী সব ঢুকছে বাবা, আমি জানি না। বারবার আমি ভাবছি কি বলবো আয়না দিয়ে নিজেকে একটু দেখেও নিচ্ছি যে ঠিকঠাক করছে কি করছে না, কারণ ও যদি আমাকে ভুতিয়া বানিয়ে দেয় তখন কি হবে। তো চলো পাশের রুমে দেখে আসি কি হচ্ছে। তো এদিকে একটা পুচকে ভাই হাতে বেলুন নিয়ে কি বলবো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ডেকোরেশন তো কিছুই করা হচ্ছিল না, কারণ একটা বেলুন লাগাচ্ছে তার একটা ছুটে যাচ্ছে। এদের দুজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো আমার মানে বার্থডে যেখানে হচ্ছিলো সেই জায়গায় ডেকোরেশন করতে। তো খুব কষ্ট করে এরা এটা কমপ্লিট করেছে। জানি না কেন কোনো কী হয়েছিল, কোনো প্রবলেম কিসের জন্য বারবার বেলুনগুলো এরা লাগাতে চাইছিলো আর লাগছিল না। তো এইদিকে বেলুনগুলো ছিটিয়ে বিটিয়ে এলোমেলো হয়ে পড়ে আছে। তো এটা হচ্ছে সুমি আমার বান্ধবী, পিছনেরটা হচ্ছে আমার আর একটা বান্ধবী, পাশেরটা হচ্ছে বোন। তো তোমরা তো ওকে আগেই দেখে নিলে। তো এদের হাজার প্রচেষ্টার পর ফাইনালি একটু লুক এসেছে আমার রুম ডেকোরেটের। আর এই পুচকে তো হাতে বেলুন দিয়ে হাত ঘুরিয়েই যাচ্ছে। সবার তো টেনশন বেড়ে গেছিলো যে কী করে হবে। তো অবশেষে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি এখানে সেলফি নিচ্ছি কিছু। তো ফাইনালি আমার সেই টাইমটা চলে এসেছে। তো দাদা জ্বালিয়ে দিচ্ছে, মানে এখন তো মোমবাতি ইউজ করে না, তো এটাকে কী বলে আমি নিজেও জানি না। তো চলো আর বেশি না বকে দেখতে থাকো ভিডিওটা। সবাইকে খাওয়াচ্ছিলাম, সবাইকে খাওয়ানো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমি বলছিলাম চল দাদা একটু ছবি তুলি। তো ওর চুল ঘুটে আমি ছবি তুলছিলাম। তো আমি প্রথম ব্লগ দিচ্ছি, আমার অনেক ভুল ত্রুটি হবে, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করো। তো দেখতেই পাচ্ছ আমার ভাই এসে আমার হাত থেকে ক্রিম কেড়ে নিয়ে সবার গালে গালে লাগিয়ে বেড়াচ্ছে। আর এদিকে চুরি চুরি কেক খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কি বলবো, এতটা গরম পড়েছে সেই দিন, আমি তো পুরো ঘেমে স্নান। আমাদের লুক দেখে তুমি মানে তোমরা সবাই বুঝতেই পারবে যে আমি কতটা পরিমাণে ঘেমেছি। তো এদিকে সেলফি তোলা হচ্ছে। তো এদিকে পিছনে ভাই সুমি, মানে আমার পাশের বাড়ির আমার একটা ফ্রেন্ড বলো দিদি বলো সব কিছু। তো সেলফি কমপ্লিট করার পর চলে এসেছে আমার থাল ডেকোরেট করার জন্য, বাসনপত্র নামানোর জন্য। মানে ও এতটা একটা হেল্পফুল পারসন যে ও সব কিছুতে আমাদের হেল্প করে। তো ও এসে নিজেই দেখছিল, বলছিল যে কোনটাতে কি ভালো হয়। তো ও নিজেই সব কিছু বের করছিল আর দেখছিল কিসে ভালো হবে না হবে। তো তারপরে ও এত সুন্দর ডেকোরেট করে নিয়ে এসেছিলো। দেখতেই পাচ্ছ এর মধ্যে অনেক কিছু রান্নাবান্না আছে। তো তার মধ্যে আছে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাংস, চাটনি, এটা আমি কি বলতে পারবো না, দই, পায়েস, আরও অনেক কিছু। তোমরা দেখে নিও সেগুলো। তো আর কি, আমি এখানে আমার ব্লগটা এন্ড করছি। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো, বাই।